আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। গোসলের মাসালা। সমস্ত শরীরের একটা পশম পরিমাণ সুখ না থাকিলেও গোসল হইবে না। এইরূপে যদি কুলি করিতে বা নাকে পানি দিতে ভুলিয়া গিয়া থাকে তবেও গোসল হইবে না। যেমন নাপাক ছিল তেমনই থাকবে, নামাজ ইত্যাদি কিছুই হইবে না। গোসল শেষে মনে পড়িল যে অমুক জায়গাটা শুকনা রহিয়া গিয়াছে, এমত অবস্থায় আবার সম্পূর্ণ গোসল করিবার দরকার নাই, শুধু সেই জায়গাটুকু ধুইয়া লইলেই হইবে। কিন্তু শুধু ভিজা হাত দিয়া দিলে হইবে না, কিছু পানি লইয়া ধুইয়া ফেলিবে। আর যদি কুলি করিতে ভুলিয়া গিয়া থাকে তবে এখন শুধু কুলি করিবে। আর যদি নাকে পানি দেওয়া ভুলিয়া থাকে এখন শুধু নাকে পানি দিবে। মোট কথা, যেটুকু বাকি রহিয়াছে শুধু সেইটুকু ধুইলেই চলিবে, সম্পূর্ণ গোসল করিতে হইবে না। রোগের দরুন মাথায় পানি দিলে যদি ক্ষতি হয় তবে মাথা ব্যতীত সমস্ত শরীর ধুইয়া লইলেও গোসল হইয়া যাইবে। সুস্থ হওয়ার পর মাথা ধুইলে চলিবে, সম্পূর্ণ গোসল করিতে হইবে না। যদি মেয়ে লোকের মাথার চুল বেণী পাকানো না হয় তবে সমস্ত চুল এবং চুলের গোড়ায় পানি পৌঁছানো ফরজ। যদি একটি চুল বা একটি চুলের গোড়াও শুকনা থাকে তবে গোসল হইবে না। যদি চুল বেণী পাকানো হয় তবে সমস্ত চুল না ভিজালেও চলিবে, অবশ্য চুলের গোড়ায় পানি পৌঁছানো ফরজ। একটি চুলের গোড়াও শুকনা থাকিলে গোসল হইবে না। যদি বেণী না খুলিয়া সমস্ত চুলের গোড়ায় পানি পৌঁছানো সম্ভব না হয় তবে বেণী খুলিয়া ফেলিতে হইবে এবং সমস্ত চুলও ভিজাইতে হইবে। পুরুষের বেণী থাকিলে তাহার বেণী খুলিয়াও সমস্ত চুল ভিজাইতে হইবে। নথ, আংটি, বালি, কানফুল, নাকফুল ইত্যাদি ভালোমতো নাড়িয়া ছিদ্রের ভিতরে পানি প্রবেশ করাইয়া দিবে। আর যদি বালি ইত্যাদি নাও থাকে তবুও সতর্কতার সহিত ছিদ্রগুলির মধ্যে পানি পৌঁছাইয়া দিবে। কেননা অসতর্কতা হেতু কোনো স্থান শুকনা থাকিলে গোসল হইবে না। যদি আংটি ইত্যাদি খুব ঢিলা হয় যাহাতে অনায়াসে পানি পৌঁছাতে পারে তবে নাড়িয়া চাড়িয়া পানি দেওয়া ওয়াজিব নহে, বরং মুস্তাহাব। প্রিয় মা ও বোনেরা, গোসলের কিছু মাসালা আজকে আমরা জানলাম। ইনশাআল্লাহ আগামী পর্বে বাকি মাসালাগুলো আমরা জানব। একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।